হাতে গুলি লাগছে, কারো পায়ে গুলি লাগছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, ওরা তো এক্সাম দিতে পারবে না। আমরা এইচএসসি যে এক্সামগুলো দিয়ে ফেলছি সেগুলো দিয়ে ফেলছি, আর বাকি যে এক্সামগুলো আছে ওইগুলোর উপরে এসএসসির ভিত্তিতে আমাদের মার্কস ম্যাপিং করে দেওয়া হোক, এটা হচ্ছে আমাদের দাবি। আমাদের কোনো অটো পাসের দাবি না, আমাদের একটাই দাবি যে এক্সামগুলো আমরা দিয়ে ফেলছি সেগুলোর উপরে একটা রেজাল্ট বের করা হোক, আর যেগুলো আমাদের দেই নাই সেগুলোর উপরে এসএসসির ভিত্তিতে একটা সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হোক। আমাদের দাবি এটাই। আমাদের এক্সাম আমরা অলরেডি 2 মাস পিছানো, এখন যদি আমাদের এক্সামটা না হয় তাহলে আমরা তেমনিতেই পিছানো। আমাদের এই এক্সামে নিতে 1 মাস চলে যাবে, তারপরে এক্সামের রেজাল্ট বেরোতে 1.5 মাস চলে যাবে। যেখানে আমাদের অনার্সে থাকার কথা সেখানে আমরা এখন ইন্টার থার্ড ইয়ারে আসি। তাই আর আমাদের হচ্ছে যে সহপাঠীরা আছে ওরা যে আমাদের এই কয়েকদিন আগে আন্দোলন গেল, কোটা আন্দোলন, ওইখানে অনেকেই শিখ, ওরা কারো হাতে গুলি লাগছে, কারো পায়ে গুলি লাগছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, ওরা তো এক্সাম দিতে পারবে না। আর ওদের জন্য যদি এক্সামটা পিছানো হয়, আমরা অলরেডি পিছানো, আমরা আরো পিছায় যাবো। আমরা যারা সরকারি চাকরি করবো, সরকারি চাকরিতে তো বেশি বয়সে নেয় না, তো আমরা কিভাবে তখন চাকরিটা করবো? আপনি এইচএসসিতে পড়েন, আপনি কোন গ্রুপে আছেন? আমি হচ্ছে আর্টসে আছি।